তো মোটা কথা ঘুরিয়ে ফিরিয়ে ওই একই কথা যে আমি আসলে আমার দর্শকদের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে ভালোবাসেন। ভালোই যাচ্ছে ছবিটা, সবাই দেখছেন, সেই কারণেই আসলে আমার লাইভে আসা এবং সবাইকে ধন্যবাদ জানানো। আমি অভিনয় করেছি, আমার সঙ্গে শাশ্বত অভিনয় করেছে, ইন্তেখাব দিনার অভিনয় করেছেন, তারিন অভিনয় করেছেন, মৌসুমী অভিনয় করেছেন, মৌসুমী নাগ, তারপরে রৌনক হাসান, সুমন আনোয়ার। আমরা অনেকেই একটা বড় টিম এবং আমরা বেশ পরিশ্রম করেই কাজটা করেছি। আমাদের এটা ডিওপি ছিলেন খসরু ভাই, আমার ভীষণ পছন্দের মানুষ এবং গুণী মানুষ। তো সবার সম্মিলিত চেষ্টা একটা চমৎকার সিনেমা হয়েছে এবং দর্শকও তাই বলছেন। কিছু রিভিউ পাওয়ার পর আমার মনে হলো যে না, আমার সবাইকে থ্যাঙ্কস জানানো উচিত। আমি সাধারণত একটু টেনশনেই থাকি এইসব ক্ষেত্রে, যে আমি যেই কাজটা করলাম সেটা আসলে কেমন গেল। সঙ্গীত মজুমদার লিখেছেন কপালে কি হয়েছে। কপালে ওই একটা স্ক্রিন, একটা স্পট ছিল, সেটার চিকিৎসা করিয়েছি, চিকিৎসা চলছে, এই আর কি। সবার প্রতি আমন্ত্রণ রইল। ছবিটা যেহেতু সবাই ভালো বলছে, সবাই দেখছে, যারা এখনো দেখেননি তারা ঢাকার বেশ কিছু হলেই ছবিটা চলছে, একটু ছবিটা দেখে নিতে পারেন। আমার মনে হয় আপনারা তৃপ্ত হবেন, আপনাদের ভালো লাগবে। চক্কর সিনেমাটা আমরা শুরু করি প্রায় বছরখানেক আগেই, 2022-এ আমরা চক্কর সিনেমাটা শুরু করি। খুব ভালো জায়গায় যাবে বলেই মনে হয়েছে এবং আমার চরিত্রটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। আসলে সিনেমা তো হয়ে ওঠে অনেক কিছুর মধ্য দিয়ে। সিনেমার স্ক্রিপ্ট, তার অভিনয়, তার পরিচালনা, তার আলো, চিত্রগ্রহণ, এডিটিং, কালার টালার সবকিছু মিলিয়েই ফাইনালি গিয়ে একটি ভালো সিনেমা হয়ে ওঠে। এতে আর কোথাও খামতি থাকলে সেই খামতিটা থেকে যায় ছবির মধ্যে। তো এই ছবিটায় সকলের সেই ঐকান্তিক চেষ্টা ছিল বিধায় আজকে সিনেমাটার এই সাফল্য সবাই দেখছেন, আরো অনেকেই চাচ্ছেন যে বারবার এমন সিনেমা হোক। তো মোটা কথা ঘুরিয়ে ফিরিয়ে ওই একই কথা যে আমি আসলে আমার দর্শকদের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে ভালোবাসেন, আমাদের সিনেমাকে ভালোবাসেন, তাদের প্রতি কৃতজ্ঞ। মেসেজ পেয়েছেন আমার এই কপালের এই দেখে। হ্যাঁ, তো যাই হোক, এটা কিছুই না, স্ক্রিনে একটা স্পট, সেটার জন্য আমি চিকিৎসা করাচ্ছি। ঠিক হয়ে যাবে, আপনাদের দোয়া ইনশাল্লাহ। ভালো থাকবেন আপনারা সবাই।